إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন ইয়াউমুল জুমআতে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম কেরাম আমরা দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনা করার পর ঈদুল আযহা ঈদুল ফিতর উদযাপন করার পর আমরা পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আবারও করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনব রমজানের পরবর্তী কিছু কর্মসূচি আছে রমজানের পরে কিছু করণীয় আছে সেই করণীয় সম্পর্কে কিছু কথা আমরা আজকে কোরআন সুন্নাহ থেকে শুনব রমজানের পরবর্তী এক নাম্বার করণীয় হচ্ছে রমজানে তো আমরা অনেক আমল করেছি কথা ঠিক না কিন্তু এখন রমজানের আমলগুলো করার পরে যদি নষ্ট করে দেয় এগুলোর কোনো মানে হয় না এইজন্য এক নাম্বার কর্মসূচি এক নাম্বার করণীয় হচ্ছে আমাদের রমজানে যে আমলগুলো করেছি যে রোজাগুলো রেখেছি যে তারাবির নামাজ পড়েছি জিকির আজকার ইত্যাদি তাসবিহ তাহলিল যত আমল করেছি
সব আমল যেন নষ্ট না হয়ে যায়, এজন্য আমাদের 1 নাম্বার কর্মসূচি আমলগুলো নষ্ট হতে দেওয়া যাবে না। যদি নষ্ট করেই ফেলি, গুনাহ করে, অন্যায় করে, নাফরমানি করি, তাহলে করে কোনো লাভ আছে? কথা বলেন সবাই, লাভ আছে? একটা মানুষ যদি একটা কাজ করার পরে এটাকে আবার নষ্ট করে ফেলে, তাহলে করার কোনো অর্থ হয় না। আল্লাহ পাক সূরাতুন নাহাল আয়াত নাম্বার 92 আল্লাহ বলেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ কয় মুমিন, ওই নারীর মতো হয় না। একটা নারী, একটা মহিলা সারা দিন বসে বসে সুতা পাকাইছে। কি পাকাইছে? সুতা পাকানোর পরে একসাথে জমা করেছে, সুন্দর করে সারা দিন লাগাইয়া সুতা পাকানোর পর সন্ধ্যা যখন হয়ে গেছে, সুতাগুলো একটা একটা করে টুকরো টুকরো করে খুলে ফেলেছে। তাহলে সারা দিন ধরে এই সুতা পাকানোর কোনো মানে আছে? এটা কিচ্ছা কাহিনী না, আল্লাহ বলতেছেন কোরআনের কথা। ওই মহিলার কথা স্মরণ করো, যে মহিলা সারাদিন সে সুতা পাকাইছে কষ্ট করে, এরপরে একটা একটা করে খুলে খুলে টুকরো টুকরো করে ফেলেছে। সারাদিন সুতা পাকানোর কোনো অর্থ হয় না, এটা ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ কই তোমরা ওই নারীর মতো হয় না। 1 মাস তোমরা ইবাদত করছো, এখন গুনাহ করে, অন্যায় করে যদি নষ্ট করে ফেলো, এর কোনো অর্থ হয় না। ঠিক কি না? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। আমল করেছেন, এখন যদি গুনাহ করে সেটাকে নষ্ট করে ফেলি, তাহলে এটা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে 1 নাম্বার রমজানের পরবর্তী কর্মসূচি আমাদের আজকে থেকে গ্রহণ করতে হবে, আমাদের আমলগুলো নষ্ট করা যাবে না। আমল নষ্ট হয় কিসের কারণে? গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে। এজন্য আমরা গুনাহ করে আমল নষ্ট করব না, 1 নাম্বার কর্মসূচি মনে রাখবেন। 2 নাম্বার কর্মসূচি, রমজানে আমরা তারাবি করেছি, রোজা রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত, দান সদকা যা কিছু করেছি, সব কিছু করার পিছনে আল্লাহর রহমত ছিল। আল্লাহর রহমত যাদের পিছনে ছিল তারাই এই কাজগুলো করতে পেরেছেন। এর মানে হচ্ছে আপনি হেদায়েত পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, হেদায়েত, জান্নাতে যাওয়ার সোজা রাস্তাটা আল্লাহ আপনাকে জান্নাতে আল্লাহ রমজানে দিয়েছিল। এখন যদি আবার নষ্ট করে ফেলেন তো লাভ নাই। এজন্য রমজানের যে হেদায়েতটা আমরা পেয়েছি, এই হেদায়েত গ্রহণ করার পরে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা, গুমরাহি গ্রহণ করা যাবে। হেদায়েত পাওয়ার পরে আবার এটার পরিবর্তে আপনি পথভ্রষ্টতা গ্রহণ করলে এই হেদায়েত গ্রহণ করার কোনো লাভ হবে, বরং এর ফলাফল অনেক খারাপ হবে। আপনি নামাজ ধরেছেন, নামাজটা আর ছাড়েন না, নামাজ আর ছেড়ে দিয়েন না, ধরলেন তো আর ছাড়বেন কেন? এটা আপনার জীবনের লাভ, আপনার জীবনের একটা উপকার হবে, আপনার হাসরের ময়দানে কাজে আসবে। তো হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের পরিবর্তে গুমরাহি, পথভ্রষ্টতা গ্রহণ না করা, এটা হচ্ছে 2 নাম্বার কর্মসূচি, 2 নাম্বার করণীয়। আল্লাহ কই যদি হেদায়েত মানুষকে আমি দেওয়ার পরে এরপরে গুমরাহি গ্রহণ করে, এর ফলাফল বড় খারাপ হয়, বড় ভয়ঙ্কর হয়। আল্লাহ কোরআনে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, নাম হচ্ছে বালআম ইবনে বাউরা। তাফসীরের কিতাবে এসেছে ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, যা দোয়া করতেন আল্লাহর কাছে উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। যা দোয়া করতেন তাই আল্লাহর কাছে কবুল হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম, জাব্বারিন একটা সম্প্রদায় আছে, তাদের বিরুদ্ধে যখন জিহাদ করার জন্য জিহাদের ময়দানে গেলেন, ওই জাব্বারিন সম্প্রদায় তারা ওই বালআম ইবনে বাউরা আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে বলে, আল্লাহওয়ালা তুমি তো অনেক বড় বুজুর্গ, আল্লাহর কাছে যা দোয়া করো তাই কবুল হয়ে যায়, একটু মুসার বিরুদ্ধে বদদোয়া করো এবং তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করো,
তারা যেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন মুসাকে এবং তার সম্প্রদায়কে আমাদের থেকে দূরে সরায় দেয়, মানে তারা পরাজিত হয়ে যায়, আর আমরা জাব্বারিন যেন মুসা তার সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করো। বালআম ইবনে বাউরা কই, না না সাবধান, আমি কাজ করতে পারবো না। আমি বুঝতে পারতেছি যে আমি যদি মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করি, এই যে আল্লাহ আমাকে একটা যোগ্যতা দিয়েছেন, যা বলি তা কবুল হয়ে যায়, এই পাওয়ার যোগ্যতা নষ্ট হয়ে যাবে, এটা আমি বুঝতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি। না পারে নাই, বুজুর্গকে টলাইতে পারে নাই, হেলাইতে পারে নাই, তার বিবির কাছে গেছে। মানুষের একটা চরিত্র, একটা স্বভাব, বিবি যদি কিছু কথা বলে, এটা যে হোক না কেন সবাই কম বেশি একটু কানে নেয় এবং মানার চেষ্টা করে। বিবির কাছে গিয়ে কয়, এই বালআম ইবনে বাউরার স্ত্রী, তোমার বিবি তোমার স্বামীরে বলো না একটু মুসা তার সম্প্রদায়ের বিরুদ্ধে যেন বদদোয়া করে, তারা যেন পরাজিত হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। এর বিনিময়ে স্বর্ণ রূপা অর্থ সম্পদ দুনিয়া তোমার কিছু তোমাদেরকে দেওয়া হবে, অর্থ করি, তোমাদের তো লাভ হয়ে গেল, একটু বললে আল্লাহর কাছে কি হয়ে যায়। তো বিবি রাজি হয়ে গেছে। এক পর্যায়ে স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী একটু বলেন না আপনি মুসা এবং তার সম্প্রদায় যেন বিজয়ে হতে না পারে, পরাজিত হয়ে যায়, এর বিনিময়ে আমরা তো দুনিয়ার স্বর্ণ রূপা অর্থ সম্পদ অনেক কিছু পেয়ে যাব, আপনার দোয়া কবুল হোক বা না হোক আমরা তো আমাদেরটা পেয়েই যাব। তো স্বামী এক পর্যায়ে বিবির কথা শুনে বাধ্য হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, মুসার বিরুদ্ধে বদদোয়া করেছেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনাকে জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছে, যা তা আপনি বলে ফেলবেন, যারে তারে না, এটা আপনার ক্ষমতা নাই, করবেন কিন্তু এটার ফলাফল হবে খারাপ। আপনাকে ক্ষমতা দিয়েছে, এটা ভালো জায়গায় ব্যবহার করতে হবে। হাতে শক্তি দিয়েছে, যারে তারে ঘুষি মারলেন, থাপ্পড় দিলেন, অন্যায় করলেন না, এটা আল্লাহ সাপোর্ট করে না। এটার শক্তি একদিন আপনার শরীর থেকে চলে যাবে, কিন্তু এটা তো নিয়ন্ত্রণ করে আল্লাহ। কথা বলে, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। ওই বালআম ইবনে বাউরা আল্লাহর কাছে দোয়া করে, সে বলতেছিল, আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে তুমি পরাজিত করে দাও, জাব্বারিন সম্প্রদায়কে তুমি বিজয় দাও। কিন্তু এই জবান দিয়া, এই জিহ্বা দিয়ে এই কথা বলতেছিল। আল্লাহ কয়ে, বালআম এই জিহ্বা দান করেছি, গোশতের টুকরা দান করেছি আমি আল্লাহ, তুই যা মনে চাই তাই জিহ্বা দিয়া বলবা, না হতে পারে না। আল্লাহ জিহ্বাটা ঘুরাইয়া দিলেন। জিহ্বা দিয়া যখন এই কথা বলতে চাইলো, জিহ্বা দিয়া এই কথা বের হয় নাই, বরং তার জবান দিয়া বের হয়ে গেছে, আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে তুমি বিজয় দান করো, আর তার প্রতিপক্ষ বিরোধী পার্টি জাব্বারিন সম্প্রদায়কে তুমি পরাজিত করো। ওই লোকেরা ডাক দিয়ে কই, বালআম ইবনে বাউরা আমাদের অর্থ সম্পদ টাকা তুমি উপহার গিফট নিয়া আমাদের বিরুদ্ধে কেন বদদোয়া করতেছ? বালআম ডাক দিয়া কই, রে জাব্বারিন, এই জিহ্বা তো এটা আমার হুকুমে চলে না। আমি বলতে চেয়েছিলাম আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে পরাজিত করো, কিন্তু আল্লাহ আমার জবান ঘুরাইয়া দিয়েছেন। আল্লাহ আমার জবান দিয়া বের করেছে, মুসা এবং তার সম্প্রদায়কে তুমি বিজয় দান করো। সুবহানাল্লাহ। কিন্তু কি হয়েছে ফলাফল? ওই যে যা বলতো আল্লাহর কাছে তাই কবুল হয়ে যেত, কিন্তু বিবির কথা শুনে ওই যে মুসার বিরুদ্ধে সে পদক্ষেপ নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তো জিহ্বা ঘুরিয়ে দিয়েছেন। এর বিনিময়ে এটা হয়েছে, হেদায়েত ছিল এটা, আল্লাহর কাছে যা চাইতেন তা কবুল হয়ে যেত। এই হেদায়েতকে বাদ দিয়া দুনিয়ার অর্থ সম্পদের রূপে পড়ে সে মুসার বিরুদ্ধে বদদোয়া করছে, মানে পথভ্রষ্টতা, গুমরাহি, নাফরমানি সে গ্রহণ করেছে। তো আল্লাহ বলেন, এই পাওয়ার তোমার নষ্ট হয়ে গেছে, আমার কাছে যা চাবে তাই কবুল হবে, এটা আর কোন সময় হবে না। তোমার এই যোগ্যতা আমি আল্লাহ নষ্ট করে দিলাম। এবং কোন কোন তাফসীরের কিতাবে এসেছে, ওই ব্যক্তির জবান, জিহ্বাটা মুখ থেকে অনেকটা বের হয়ে গেছে কুকুরের মতো। আল্লাহ সেই কথা কোরআনে সূরাতুল আরাফে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين।
আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও নবী, আপনি ওই বালআম ইবনে বাউরার কথা উম্মতের শুনাইয়া দেন, মানুষের জানাইয়া দেন। ফাংসালাফা মিনহা, সে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করেছে, গোমরাহ হয়ে গেছে। ফাতবাহু শাইতান, শয়তান তার অনুসরণ করেছে। ওই বান্দার এমন অবস্থা হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা চাইলে তার মর্যাদা আরো বাড়াইতে পারতাম। ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহ। আল্লাহু আকবার। فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। আল্লাহ কয়, আমি চাইলে ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা, আমি তার মর্যাদা আরো বাড়াইতে পারতাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে। এজন্য আমি আল্লাহ তাআলা তার অবস্থা এমন করেছি, জিহ্বাটা বের হয়ে গেছে জবান থেকে, মুখের থেকে বাহিরে সে ঝুলন্ত অবস্থায় থাকছে। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরের উপর, কুকুরের পিঠের উপরে যদি আপনি বোঝা বহন করেন তাও সে জিহ্বা বের করে রাখবে। আও তাতরুকুহু ইয়ালহাস, যদি বোঝা বহন না করেন তাও জিহ্বা কুকুরে কি করে বের করেই রাখে। আল্লাহ কয়, ওই বালআম ইবনে বাউরা, ওই বুজুর্গ আমি আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে, হেদায়েতের পরিবর্তে গুমরাহি পথভ্রষ্টতা গ্রহণ করার কারণে তার জিহ্বাও কুকুরের মতো বের হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, সে বোঝা তার পিঠে থাকুক আর না থাকুক, কুকুরের মতো তার জিহ্বা বের হয়ে থাকবে। বলেন দেখি, এই যে আল্লাহওয়ালা বুজুর্গ খাঁটি বান্দা, তার যে আল্লাহর কাছে মর্যাদা ছিল হেদায়েত গ্রহণ না করার কারণে, হেদায়েত ছিল নবীর বিরুদ্ধে বদদুয়া না করা, আর নবীর বিরুদ্ধে বদদুয়া করা ছিল গুমরাহি, এটা করেছে। এজন্য ফলাফল কি হয়েছে? কুকুরের মতো জবান থেকে জিহ্বা বের হয়ে গেছে। আল্লাহ কয়, এই ব্যক্তি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কিয়ামত পর্যন্ত যারা এই দৃষ্টান্ত গ্রহণ করবে যে হেদায়েত একবার গ্রহণ করার পরে আবার ছেড়ে দিবে, আবার গুমরাহি গ্রহণ করবে, তারও দৃষ্টান্ত এমন, ওই কুকুরের মতো তারও অবস্থা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে 2 নাম্বার কর্মসূচি কি শুনলাম? 1 নাম্বার কর্মসূচি হচ্ছে রমজানের আমলগুলো যা করেছি এগুলো নষ্ট না করা, এগুলো গুনাহ করে এগুলো বাতিল না করা। 2 নাম্বার কর্মসূচি হেদায়েত গ্রহণ করার পরে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গুমরাহি গ্রহণ না করা। 3 নাম্বার হচ্ছে রমজানুল মুবারক মাসে আমরা কোরআন তেলাওয়াত করতাম, এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটাকে রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করা। আপনি ফজরের নামাজের পরে একটা কোরআন শরীফ হাতে নিয়ে একটা পৃষ্ঠা পড়েন না ভাই, অনুরোধ করি, একটা পৃষ্ঠা পড়েন, কমপক্ষে আধা পৃষ্ঠা পড়েন। এরপরে আপনি চাকরিতে যান, অফিসে যান, আদালতে যান, আপনার ব্যবসায়ী কাজের মধ্যে আপনি যান, মা বোনদেরকে বলে দিবেন ফজরের পরে ঘর ঝাড়ু দিবা আগে না, আগে 1 পৃষ্ঠা কোরআন শরীফ হাতে নিয়ে চুম খাইবা কোরআন শরীফ ধরে, আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা পড়ো। যেটা তুমি যে সূরাই পারো না কেন, সূরাতুল ফাতিহা খুলে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, যে সূরাই আপনি পারেন আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়েন, আপনার দুনিয়ার যেই কোনো কাজে যাবেন আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। সুবহানাল্লাহ। এজন্য 3 নাম্বার কোরআন শরীফের আপনি যতটুকু পারেন আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা যা পারেন কোরআন শরীফের কয়েকটা লাইন দেখে পড়বেন। আল্লাহর কোরআনের সাথে মহব্বত হবে। এই কোরআনের এই মহব্বত পরকালে আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গেল 3 নাম্বার। কয় নাম্বার গেল? 1 নাম্বার রমজানের আমলগুলো নষ্ট না করা।
দুই নাম্বার হেদায়েত গ্রহণ করার পরে এটাকে পথভ্রষ্টতা হিসেবে গ্রহণ না করা। হেদায়েত বুঝছেন তো, নামাজ পড়তেছেন আল্লাহ হেদায়েত দিয়েছে, দান সদকা করতে পারতেছেন মানে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, মানুষকে সালাম দিচ্ছেন মানে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে। এই ভালো কাজ যা করতে পারেন বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। এই ভালো কাজ গ্রহণ করার পরে এটাকে বাদ দিয়া খারাপ কাজ আবার গ্রহণ করা, আগের মতো গুনাহ করা, এটা হলো গুমরাহি বা পথভ্রষ্টতা গ্রহণ করা। এটা আমরা করব না ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত, কমপক্ষে ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরে, যখন সময় পান, কম পক্ষে না হইলেও 24 ঘন্টায় ফজরের পরে একটা পৃষ্ঠা আমরা পড়বো ইনশাআল্লাহ। গেল তিন নাম্বার। চার নাম্বার, রমজানুল মুবারকে আমরা নামাজ পড়ার যে একটা অভ্যাস, একটা আদত আমরা গড়ে তুলেছিলাম, সেটাকে ধরে রাখার, রমজানের পরে চেষ্টা করা। রমজান চলে গেছে এখন আর নামাজ পড়বো না, বিষয়টা এমন নয়। আপনার ছুটি হয়ে গেছে, বিষয়টা এমন নয়। রমজানের নামাজ পড়ার যে অভ্যাস ছিল সেটাকে আমাদের ধরে রাখতে হবে। এটা হলো 4 নাম্বার। কয় নাম্বার? আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াস সালাতিল ওয়াসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও। মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজ? হাদিস দ্বারা যা বোঝা যায় সেটা হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে আল্লাহর নবী খন্দক যুদ্ধের দিন বদদোয়া করেছেন। কাদের জন্য? কাফেরদের জন্য। কেন? এরা এতটাই নবীরে কষ্ট দিছে, নবীরে শরীরে আঘাত করেছে, নবী বদদোয়া দেয় নাই, কিন্তু আসরের নামাজ পড়ার টাইমটা ওরা নবীকে দিচ্ছে না, সাহাবায়ে কেরামকে দিচ্ছে না। এজন্য নবী কষ্ট পেয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ মারা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা, কাফেরদের ঘর বাড়ি আগুন দিয়ে আপনি ভরপুর করে দেন, এদের কবরকে আপনি আগুন দিয়ে ভরপুর করে দেন। কারণ শাগালুনা আন সালাতিল উসতা, এরা আমাদেরকে মধ্যবর্তী নামাজ পড়া, সঠিক সময়ে পড়া থেকে ব্যস্ত রেখেছে। হাত্তা গাবাতিশ শাম, এমনকি সূর্য ডুবে গেছে। আপনারা বলেন দেখি কোন নামাজের পরে সূর্য ডুবে? আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে সূর্য ডুবে না? তো নবী বলেন আসরের নামাজ পড়া থেকে আমাদেরকে ব্যস্ত রেখেছে, এমনকি সূর্যটা ডুবে গেছে, এজন্য আমি বদদোয়া করেছি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ। তাহলে আল্লাহ বলেন তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে বিশেষ করে যত্নবান হও। কারণ এই নামাজ অনেক মানুষ অনেকভাবে অবহেলায় কাটায় দেয়, নামাজ পড়া হয় না। যারা অনেকে হাট বাজার করে বাজারে যায়, কাঁচা বাজার আনতে গিয়া মাগরিব হয়ে যায়, আর পড়ার সুযোগ হয় না। অনেকেই জোহরের পরে খাওয়া দাওয়া করে কাইলুলার নিয়তে ঘুম দেয়, শুয়ে পড়ে, এই ঘুমে তার আসর চলে যায়, আসর পড়তে পারে না। যুবকেরা তো খেলাধুলা যখন করতে যায় আসরের টাইমে, খেলাধুলা করতে করতে আসর চলে যায়, টের পায় না। আল্লাহ ভাই সাবধান, সব নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজের আসরের নামাজের ব্যাপারে যত্নবান হও। আসরের নামাজ যার ছুটে যায়, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। বুখারীর বর্ণনা, নবী বলেন যার আসরের নামাজ একদিনের ছুটে গেল, ওই বান্দার পরিবার, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, বিবি যা কিছু আছে সব ধ্বংস হয়ে গেলে, সব মারা গেলে যেই পরিমাণ ক্ষতি হয়, একদিনের আসরের নামাজ যদি কোনো বান্দা কোনো বান্দি থেকে ছুটে যায়, এর চেয়ে বেশি ক্ষতি হয়। এজন্য আমরা আসরের নামাজ কখনো বাদ দিব না ইনশাআল্লাহ। আসরের নামাজ আপনি একদিন বাদ দিয়েছেন, আপনার পরিবার মারা গেলে যেই ক্ষতি হতো, সন্তান মারা গেলে যেই ক্ষতি হতো, অর্থ সম্পদ সব চলে গেলে যেই ক্ষতি হতো, নবী বলেন তার চেয়ে বেশি ক্ষতি। অন্য হাদিসে নবী বলেন মান তারাকা সালাতাল আসরি ফাকান্নামা ফাকাদ হাবিতা আমালু, যার একদিনের আসরের নামাজ ছুটে গেল, তার পিছনের সব আমল নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সব নামাজের ব্যাপারে যত্নবান হব, বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। গেল কয় নাম্বার? 4 নাম্বার। আবার পিছন থেকে আসেন, মুখস্থ করে আমল করতে হবে। 1 নাম্বার, রমজানের আমলগুলো নষ্ট করা যাবে না। 2 নাম্বার, হেদায়েতের পরিবর্তে গুমরাহি পথভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। গেল 2 নাম্বার। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত ফজরের পরে 1 পৃষ্ঠা
না হয় আধা পৃষ্ঠা প্রতিদিন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, রমজানে নামাজ পড়ার আমরা যে অভ্যাস গড়ে তুলেছিলাম, এই নামাজ পড়ার অভ্যাসটা যেন রমজানের পরেও থাকে, এটা চেষ্টা করা। নামাজটা যেন কাজা না হয়ে যায়। যেই মসজিদে পারেন না কেন, সময় হয়ে গেছে সেখানে আপনি আদায় করে নেন, সেখানেই পড়ে নেন। এরপরে চাকরিতে যান, আপনার ব্যবসায়ী যান, আপনার দুনিয়ার কাজে যান, কোনো বাধা নাই। এর 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আল্লাহ ওয়ালাদের কাছে মাসে একবার, না হয় সপ্তাহে একবার হলেই যাওয়া। তাহলে আপনার হৃদয়ের মধ্যে যে গুনাহ আছে, খাঁটি হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর প্রিয় খাঁটি আলেম বান্দার কাছে গেলে দিলের থেকে অহংকার দূর হয়ে যায়, হিংসা দূর হয়ে যায়, দিল পরিষ্কার হয়ে যায়। তখন তার নেক কাজ করতে ভালো লাগে, গুনার কাজ ছাড়তে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না, কোনো ব্যক্তি পারবে না। আল্লাহ ওয়ালার কাছে গেলে যে কি লাভ হবে, এটা আপনি যেদিন যাবেন সেদিন থেকে আপনি বুঝবেন। আমি গেলে আমি বুঝবো, এটা কাউকে বোঝানো সম্ভব না। বগুড়ার দই কেমন মজা, কেমন লাগে, মিষ্টি কেমন খেলে মজা লাগে, যে না খায় তাকে বোঝানো সম্ভব? আপনি বলবেন অনেক মজা, কিন্তু সে না খাইলে বুঝবে? সবাই বলেন না, বুঝবে? বুঝবে না, এটা বোঝানো সম্ভব নয়। এজন্য আল্লাহ ওয়ালার কাছে না গেলে আপনি বুঝবেন না আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার কি ফজিলত। এই যে কাকরাইলের মধ্যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সব পূজারি হয় কেন জানেন? আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা সেখানে জুবায়ের সাহেব সহ বড় বড় আলেমরা সেখানে কথা বলেন। তাদের কথা শুনলে হৃদয়ের মধ্যে আপনার চার্জ হয়, ব্যাটারি যেমন লো হয়ে যায়, ওই আলেমদের কাছে গেলে আপনার হৃদয়ের ব্যাটারির চার্জ শুরু হয়ে যায়। তখন আপনার গুনাহ ছাড়তে সহজ হয়, নেকের কাজ করতে আপনার জন্য অতি ভালো, অতি আপনার জন্য সহায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাকরাইলে যাব, সপ্তাহে একদিন যান, আপনার হৃদয় পরিষ্কার হবে। যে কোনো আল্লাহওয়ালা যার কাছে মনে চায়, কিন্তু হক্কানি আল্লাহওয়ালা বড় আলেম হতে হবে, বন্ধদের কাছে যাওয়া যাবে না। এই আল্লাহওয়ালাদের কাছে সপ্তাহে একদিন, না হয় মাসে একদিন হলেও যাওয়ার চেষ্টা করা। এটা হলো 5 নাম্বার। কয় নাম্বার গেল? 5 নাম্বার। কারণ আমি যত বড়ই খতিব হই না কেন, কিন্তু আমি একদিন ওয়াজ মাহফিল থেকে আসার সময়, এই তো রমজানের 1-2 মাস আগে, দারুস সালাম মাদ্রাসার একজন শাইখুল হাদিস, যদিও আমার বাড়ি তার কাছাকাছি, কিন্তু এতটা সামনাসামনি পরিচয় হয় নাই। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি বুখারীর 10 দেন কয়েক মাদ্রাসায় মাস্টার ডিগ্রিতে, তার ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস তিনি পড়ান না, এত উঁচু মাপের আলেম আল্লাহওয়ালা, তিনি বলেন আমি ঢালকা নগর প্রতি সপ্তাহে একবার আরো বড় আলেমের কাছে যাই, উনি মারা গেলে আরেকজনের কাছে যাই। কেন গেলে আমার হৃদয় পরিষ্কার হয়ে যায়, অন্তরের রূপ দূর হয়ে যায়, আমার জন্য ভালো কাজ করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং উনি আমার সাথে মাইক্রোতে বসে, প্রাইভেট কারে বসে অনেক লম্বা সময় আলোচনা করলেন, অনেক মজা পেলেন, আমিও কথা বললাম, মজা পেলাম। কিছু আমলের কথা বলেছেন, আমল তো কম বেশি করি, কিন্তু ওই সময় উনি যে আমলের কথাগুলো বলেছিলেন, এখনো প্রতিদিন আমি একদিনও মিস পাই না। কেন যেন জানি না, ওই আল্লাহওয়ালার সাথে কথা বলার পর থেকেই ওই আমলগুলো আমার থেকে সহজে ছুটে না। আমার ওই আল্লাহওয়ালার নিসবতে, তার সম্পর্ক মহাব্বতে আল্লাহর কাছে এখন শুকরিয়া আদায় করি। ওটা বারবার ওই আমলগুলো করতে মন চাই, মিস পাই না। তাহলে আপনারাও যদি আল্লাহওয়ালার কাছে যান, যত বড় আলেম দেখেন, তার একজন উপরে উস্তাদ আছে, যার কাছে গিয়ে গুনার কথা বলে, তার কি মনে চায়, গুনাহ ছাড়তে পারে না, তার কাছে গিয়ে বলে, তিনি একটা ঔষধ বাদ দিয়ে দেন, তার জন্য সারা সহজ হয়ে যায়। এজন্য আমরা সকলেই আলেম আর আমরা আম পাবলিক যে হই না কেন, আল্লাহওয়ালার কাছে মাসে একদিন, না হয় সপ্তাহে একদিন যাব ইনশাআল্লাহ। গেল 5 নাম্বার। কয় নাম্বার গেল? 6 নাম্বার। দান সৎকার যে অভ্যাস আমরা রমজানে করেছিলাম, এই অভ্যাসকে ধরে রাখা। রমজানে যেমন আল্লাহর ঘরে দান করতাম আল্লাহর মহাব্বতে, রমজানের পরেও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গেল 6 নাম্বার। 7 নাম্বার কর্মসূচি হচ্ছে, এই মাস, আরবি মাস হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করা। 7 নাম্বার, শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করা। কারণ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
মান সামা রমাদানা সুম্মা আতবা'আহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহ নবী বলেন, যারা রমজানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ নবী বলেন, ওই বান্দা বান্দিরে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রমজানের পরে যারা আরো 6টা রোজা এই আরবি শাওয়াল মাসে রাখবে, আল্লাহ নবী বলেন সে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর একটা প্রমাণ আছে, আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা يجزى إلا مثلها وهم لا يظلمون من جاء بالحسنة فله عشر أمثالها। যে একটা নেক কাজ করবে আমি আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, যারা একটা রোজা রাখবে তাকে 10টা রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই হিসাবে যারা 30টা রোজা রমজানে আপনারা রেখেছেন কষ্ট করে, আল্লাহ বলেন তাদেরকে আমি 300 রোজা রাখার সওয়াব দিয়ে দেই। সুবহানাল্লাহ। ইংরেজিতে বছরে দিন হয় 365 দিনে 1 বছর, আর আরবিতে 365 দিন নয়, আরবিতে হয় 360 দিনে 1 বছর। তো আল্লাহ বলেন যে যারা রমজানে 1 মাস রোজা রাখছো 300 রোজা রাখার সওয়াব পাবে, আর শাওয়ালের 6 রোজার বিনিময়ে এক এক রোজার বিনিময়ে 10 করে হলে 6 10 60, আরো 60টা রোজার সওয়াব পাবে। এই হলো 360টা রোজার সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখবে। সুবহানাল্লাহ। তো আমরা রমজানে কষ্ট করে রোজা যারা রেখেছি, শাওয়ালের 6টা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজাগুলো রাখবেন কিভাবে? লাগাতার আপনি 6 দিন একসাথে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি কষ্ট হয় তো শাওয়াল মাসের একটা রোজা আজকে রাখিয়েছেন, আগামী কালকে না রাখেন, পরের দিন না রাখেন, 2 দিন পরে আরেকটা রাখেন, বা 1 দিন পরে আরেকটা রাখেন, যেভাবে আপনার সুবিধা হয়, সমস্যা নাই। লাগাতার 6টাও একসাথে রাখা যাবে, আবার ভেঙ্গে ভেঙ্গেও রাখা যাবে, কিন্তু শাওয়াল মাসের পুরো মাসের মধ্যে আপনার রোজাটা 6টা রোজা আপনার পূরণ করতে হবে। এই 6টা রোজা, বিশেষ করে আরেকটা কথা আমরা শুনি, যাদের কাজা রোজা আছে, রমজানে কোনো কারণে আপনার রোজা বন্ধ হয়ে গেছে, 1টা বা 2টা রাখতে পারেন নাই, বিশেষ করে মা বোনেরা যারা আছেন তাদের আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার কারণে তারা প্রতি মাসে যেই কারণে রোজা রাখতে পারেন না, এই রমজানে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যারা রাখতে পারে নাই, তারা আগে রমজানের পরে এই রমজানের কাজা রোজাগুলো, রমজানের রোজাগুলো আগে কাজা করবে। 2টা রাখতে পারে নাই বা 3টা, তাহলে এখন এই মাসে আগে 3টা কাজা রোজা করবে, রমজানের কাজা আগে আদায় করবে, এরপরে সে শাওয়ালের 6 রোজা রাখবে। আর যাদের কাজা নাই তারা তো লাগাতার রাখবেন বা ভেঙ্গে ভেঙ্গে রাখবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনার কাজা রোজা রাখতে গিয়ে যদি দেখেন মাস শেষ হয়ে যায়, 3টা রাখতে পারবেন পরে, বা 4টা রাখতে পারবেন, 5টা 6টা রাখতে পারবেন না, তখন কি করবেন? তখন কাজা রোজা বাদ দিবেন, বাদ দিয়ে আপনি আগে শাওয়ালের 6 নফল রোজা রাখবেন। এর পরবর্তীতে আপনি বাকি যে মাসগুলো রমজান পর্যন্ত আছে, ওই মাসের মধ্যে আপনি যে কোনো মাসে আপনার কাজাগুলো আদায় করলেই আদায় হয়ে যাবে। তাহলে যাদের কাজা রাখতে গিয়া বেশি কাজা আছে, নফল ছুটে যায়, তারা নফল শাওয়ালের 6 রোজা আগে রাখবেন, এরপরে কাজাগুলো অন্য সময় আদায় করবেন। এরপরেও কোন ফুকাহায়ে কেরাম লিখেছেন, কোন ব্যক্তি যদি এটাও না পারে যে পরেও রাখতে পারবে না, শরীর বেশি তার সমস্যা, তাহলে কাজা রোজা আদায় করার সাথে ওই 6টা রোজা রাখার নিয়ত করে নিবি। কারণ আজকে আমি কাজা রোজার নিয়ত করলাম, সাথে নিয়ত করলাম আল্লাহ শাওয়ালের নফল রোজা রাখার নিয়ত করলাম, এক নিয়তে 2 রোজার নিয়ত করবে, কাজা রোজা সাথে শাওয়ালের নফল রোজা। কোন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম লিখেছেন, তাকেও আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। কাজা রোজার সাথে অপারগ হওয়ার কারণে যদি নফল রোজার নিয়ত করে, তাকেও আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এর চেয়ে আর সহজ ইসলাম আপনি কি চান? ইসলাম আপনার জন্য কঠিন করেন নাই, ইসলাম সহজ। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের পরবর্তী যে 7টা কর্মসূচির কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।